এটি এমন এক পরীক্ষা যা পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন বলে পরিচিত, যেখানে প্রতি ১০,০০০ পরীক্ষার্থীর মধ্যে কেবল একজনই সফল হতে পারে। এখানকার প্রতিটি শিশুর বয়স ১২ বছরের নিচে হলেও মেধার দিক থেকে তারা এক একজন ক্ষুরোধার জিনিয়াস। প্রথম ধাপটি ছিল আইকিউ পরীক্ষা। মাত্র ১ ঘন্টার মধ্যে সমাধান করতে হবে জটিল সব রহস্য। তাদের আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছিল জীবনের প্রতিটি মুহূর্ত তারা এই একটি দিনের জন্যই অপেক্ষা করছিল। ঘড়ির কাঁটা থামতেই ফল প্রকাশ হলো, আর সবাইকে চমকে দিয়ে মাত্র কয়েকজন পরবর্তী ধাপের টিকিট পেল। পরের দিন শুরু হলো দ্বিতীয় পর্ব। তবে এবার নিয়ম সম্পূর্ণ আলাদা। পরীক্ষা কক্ষে প্রবেশের একমাত্র অনুমতি শুধু একটি পেন্সিলের। ঠিক পরীক্ষার আগ মুহূর্তে একটি মেয়ের পেন্সিলটি অসাবধানতাবশত ড্রেনের ভেতরে পড়ে যায়। সবাই তাকে ফেলে চলে গেলেও জ্যাক তাকে সাহায্য করতে এগিয়ে আসে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সে ড্রেন থেকে পেন্সিলটি উদ্ধার করে এবং দুজনেই একদম শেষ মুহূর্তে হলে পৌঁছায়। কিন্তু এবারের লড়াইটা ছিল আগের চেয়েও মারাত্মক। এখানে টিকে থাকতে হলে প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়া বাধ্যতামূলক। একটি ভুলেরও কোনো ক্ষমা নেই। প্রশ্নপত্র হাতে পেয়েই সবার চোখ কপালে ওঠার জোগাড়। প্রশ্নগুলো এতটাই কঠিন ছিল যে বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপকেরাও হয়তো থমকে যেতেন। হলের ভেতরে এক অদ্ভুত মানসিক চাপ তৈরি হয়। অনেকেই আশা ছেড়ে দেয়। এমনকি জিনিয়াস জ্যাকও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই যে মেয়েটিকে সে একটু আগে সাহায্য করেছিল সে অবিশ্বাস্য দ্রুততায় পরীক্ষা শেষ করে ফেলে। হল থেকে বেরোনোর সময় সে ইচ্ছে করেই নিজের উত্তরপত্রটি নিচে ফেলে যায়, যাতে জ্যাক সেটা দেখে লিখতে পারে। কিন্তু জ্যাক সততা বজায় রাখে। সে কাগজের দিকে না তাকিয়ে উল্টো পা দিয়ে সেটা দূরে সরিয়ে দেয় এবং পুনরায় নিজের খাতায় মনোযোগ দেয়। হঠাৎ করেই তার মাথায় শিক্ষকের একটি পুরনো উপদেশ ভেসে ওঠে। আর তখনই সে আসল রহস্যটা ধরতে পারে। সবকটি সবকটি উত্তর আসলে প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে। এটি কোনো সাধারণ মুখস্থ বিদ্যার পরীক্ষা নয়। এটি হলো প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা আর প্যাটার্ন খুঁজে বের করার লড়াই। প্রশ্নগুলোকে সঠিকভাবে মেলাতে পারলেই আসল উত্তর চোখের সামনে ভেসে ওঠে। জ্যাক দ্রুততার সাথে সবগুলো ধাঁধার সমাধান করে খাতা জমা দেয়। ফলাফল আসার পর দেখা গেল এই কঠিন পরীক্ষায় একমাত্র জ্যাকই সফল হয়েছে। তবে আসল যুদ্ধটা কিন্তু এখানেই শেষ নয়।